এবার ঢাকা অচলের হুমকি ইশরাক সমর্থকদের। শপথের উদ্যোগ নিতে আজ সকাল 10টা পর্যন্ত সময়সীমা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে একটা রিট করা হয়েছে, সেই রিটেরও আজকে নিষ্পত্তি ঘটবে। রিটটা হচ্ছে কি, যে নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে সেটা অবৈধ। তার মানে সেই গেজেট যদি অবৈধ হয়, আদালতের রায় যদি সঠিক না হয়, প্রমাণ হবে যে শেখ হাসিনার সময়ের যে নির্বাচন ছিল সেটা বৈধ, এবং ওই বৈধ নির্বাচনে ফজলে নূর তাপস তিনি বৈধ মেয়র। অদ্ভুত ব্যাপার, অন্তর্বর্তী সরকার এত বড় একটা আন্দোলনের ফসল, সেই ফসল সরকারের সময় রিট হচ্ছে ইশরাকের বিরুদ্ধে কার্যত। তার মানে এটা যদি রিটটার ফলাফল কি হবে জানি না, যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে যে আগের নির্বাচন বৈধ। যাক, এমন একটা জটিল অবস্থায় ইশরাকের সমর্থকরা 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। শপথ যদি না নেওয়া হয় তাহলে তারা আন্দোলন করবে। ইতিমধ্যে সেই নগর ভবনের সমস্ত কর্মচারীরা তারাও মাঠে নেমে গেছে। তারাও চায় যে শপথ হোক, ইশরাক মেয়র হিসেবে কাজ শুরু করবে। এবং আজকে একেবারে সয়লাভ, শুধু নগর ভবন না, ওই মৎস্য ভবন সহ নগরের সমস্ত জায়গায় কিন্তু এটা ছড়াই গেছে। এটা একটা অশনি সংকেত। সরকার এই বিষয়ে মানে সব দেখে শুনে চোখ বন্ধ করে আছে এবং কানে তুলো দিয়ে আছে। তো এই কানে তুলো দিয়ে আর চোখ বন্ধ করে সংকট তো উপেক্ষা করা যায় না। সংকট যখন চলতে থাকে তখন কিন্তু কান থেকে সে তুলো পড়ে যায় আর চোখও কিন্তু অটোমেটিক খুলে যায়। তো জানি না পরিস্থিতি কি হবে। এখানে বলা হচ্ছে ওই সিটি কর্পোরেশনের 5টি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বর্জ্য অপসারণ কাজ সহ নাগরিক সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত 14ই মে থেকে আমরা ঢাকাবাসী ব্যানারে শত শত মানুষ নগর ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে। এতে যোগ দিয়েছেন সংস্থাটির অধিকাংশ কর্মচারীও। এই নিয়ে আদালতে করা রিটের রায় আজকে ঘোষণা করার কথা। আন্দোলনের কারণে কর্পোরেশনের সব সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। কয়েকদিনের মতো গতকাল মঙ্গলবারও নগর ভবনের ফটকগুলো ছিল তালাবদ্ধ। গুলিস্তানে গোলাপ শাহ মাজার থেকে বঙ্গবাজার মোড়ে শত শত ইশরাক সমর্থক অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন। এই সময় আশেপাশে তীব্র যানজট দেখা দেয়, রাজধানীর কার্যত অচল হয়ে পড়ে। সকালের দিকে অতিরিক্ত গরমের কারণে আন্দোলনকারীদের উপর পানি ছিটানোর ব্যবস্থা করেন ডিএসসিসি। সকাল 10টা থেকে নগর ভবনের সামনের সড়কে বসে পড়েন ইশরাক সমর্থকরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ করা হয়। সেই মঞ্চ থেকে সঙ্গীত পরিবেশন করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শিল্পী। এদিকে ইশরাক হোসেন সকালে ফেসবুক পোস্টে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসর ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতার অসম্মান হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসের তিনি লিখছেন যে আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই, কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে। তবে ইশরাকের এই অনুরোধ রাখেননি তার সমর্থক আর বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে নগর ভবনের সামনে থেকে তার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে তার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর দিকে মাইক হাতে নিয়ে মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন দফা 1 দাবি 1 আসিফের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদিকে গেজেট স্থগিত চেয়ে রিটের আদেশ আজ। যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে আজ বুধবার। এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছে হাইকোর্ট। হাইকোর্টের জন্য খুবই একটা অগ্নি পরীক্ষা। তারা কি করবে, যদি মানে কি বলে এইটার গেজেটের পক্ষে দেয় তখন এনসিপি সহ সরকারের একটা অংশ ক্ষুব্ধ হবে, আর যদি বিপক্ষে দেয় অর্থাৎ মেয়র হিসাবে যদি ইশরাকের পক্ষে আসে রায়, তাহলে আবার আরেকটা পরিস্থিতি। যাই হোক, একটা বিতর্কিত অবস্থার মধ্যে বিএনপির অন্যান্য নেতাও কিন্তু জোরালোভাবে বলছে, যেমন রুহুল কবির রিজভী বলছেন গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার। তো এইসব পরিস্থিতি মিলে খুবই একটা জটিল এবং ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।